জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতের পাশাপাশি কালো বাজারি ঠেকাতে দেশের ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে অনিয়ম ঠেকাতে প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগের বাইরে জেলা ও বিভাগীয় শহরেও এই নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীতে জ্বালানি তেলের সংকটের বিষয়ে আরো জানাতে রাজধানী তেজগাঁও থেকে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, এই মুহূর্তে আপনি যে পাম্প স্টেশনে আছেন সেখানে পরিস্থিতি কি দেখছেন, আর ট্যাগ অফিসার নিয়োগের ব্যাপারে পাম্প মালিকরা কি বলছেন, তাদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন? তানিয়া, ট্যাগ অফিসার নিয়োগের বিষয়ে বেশ কয়েকটি পেট্রোল পাম্পই আসলে আমরা ঘুরে দেখেছি। বেশিরভাগই আসলে জানেন না ট্যাগ অফিসারের বিষয়ে এখনো অবধি, আর সশরীরেও আমরা কোথাও গিয়ে ট্যাগ অফিসারকে আসলে দেখি নাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আর এখানে যারা উপস্থিত রয়েছে তারা বলছেন যে এই বিষয়ে তারা তথ্য পেয়েছে, তবে এখন অবধি ট্যাগ অফিসার নিয়োগের যে দৃশ্যমান কার্যক্রম সেটি আসলে চোখে পড়েনি। তবে পেট্রোল পাম্পের যে সার্বিক চিত্র সেটি যদি আসলে দেখানোর চেষ্টা করতে, বর্তমানে আমি তেজগাঁও একটি ফিলিং স্টেশনে রয়েছি। এখানে এটি মূলত সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত একটি পেট্রোল পাম্প, যে কারণে এখানে বিশৃঙ্খলা আসলে খুবই কম, খুব সুশৃঙ্খলভাবে আসলে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। তবে জ্বালানি তেলের যে দীর্ঘ লাইন সেটি যদি একটু আমি আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে কিন্তু দীর্ঘ লাইন, আমরা এখানে যারা অপেক্ষা করছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কত সময় লাইনে দাঁড়িয়ে আছেন এবং কতগুলো রাজধানীর কতগুলো পেট্রোল পাম্প ঘুরে সবশেষে? ঘুরি না, এটাতে শুরু করছি, এখানে 3 ঘন্টা আছে ইনশাল্লাহ। ধন্যবাদ। শুনছিলেন 3 ঘন্টার বেশি সময় ধরে আসলে লাইনে অপেক্ষা করছেন, তবে তেল মিলবে কিনা এই বিষয়ে আসলে তারা এখন নিশ্চিত নয়। তবে অপেক্ষা করছেন, হয়তো এই পাম্প থেকেই তিনি তার যে কাঙ্ক্ষিত চাহিদা সেই চাহিদা অনুযায়ী সে তেল সংগ্রহ করতে পারবে। তাই নিয়ে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, ট্রাস্ট এই ফিলিং স্টেশনটিতে কিন্তু গ্রাহকের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু আসলে তেল সরবরাহ করা হচ্ছে। এবং এই যে দীর্ঘ লাইন, সকলেই কিন্তু আসলে সেই দুপুর থেকে আসলে অপেক্ষা করছে, আবার কেউ তার আগে থেকে আসলে এই লাইনে এসে দাঁড়িয়ে রয়েছে, এমনটি কিন্তু আসলে তারা বলছেন যে এই তেল সংকটের যে বিষয়টি আসলে সেই সংকটের কথা শোনার পরেই এই যে চাহিদা। তবে আমি যে ফিলিং স্টেশনগুলোতে আসলে ঘুরে দেখছিলাম, সমস্ত ফিলিং স্টেশনেই কিন্তু একটি নির্দেশনা বলেও আমাদের চোখে পড়েছে। সেখানে উল্লেখ করা রয়েছে যে গ্রাহকের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী যেন গ্রাহক জ্বালানি তেল সংগ্রহ করে, কেউ যেন চাহিদার থেকে বেশি তেল সংগ্রহ না করে, সে বিষয়েও কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে। তানিয়া, এই ছিল আমার কাছে তেজগাঁও ফিলিং স্টেশন থেকে সবশেষ। পার্থ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।